শিক্ষার্থীদেরকে নিয়ে বড় বড় সব শিক্ষকেরা স্টাডি ট্যুরে যাচ্ছেন। নিশ্চয়ই ভাবছেন স্টাডি ট্যুর এ আবার এমন নতুন কি বা হলো। কিন্তু ডিয়ার অডিয়েন্স, সেই স্টাডি ট্যুরের গন্তব্য যখন 7 সমুদ্র 13 নদী পেরিয়ে সুদূর ইউএসএ পানে হয়, তখন তা দেশ জুড়ে একটি আলোড়ন ফেলে দেয় বইকি। আর এই অবিশ্বাস্য ঘটনা কি সত্যি করে তুলেছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বাংলাদেশের শ্রেষ্ঠতম আর অপ্রতিদ্বন্দ্বী সেই বিদ্যাপীঠ ঢাকার নটর ডেম কলেজ। গতকাল সন্ধ্যা 7:30 ঘটিকায় 61 জন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে 5 জন শিক্ষক এবং কলেজের অধ্যক্ষ মহোদয় নিজেও ফ্লাই করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। আর এর পর মুহূর্ত থেকেই এই ঘটনা নিয়ে তুমুল আলোচনা সমালোচনার ঝড় উঠেছে ফেসবুকে। আলোচনা হতে পারে, তবে সমালোচনা কেন এমনটি যখন ভাবছেন, তখন আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই স্টাডি ট্যুর কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ফ্রি ট্যুর কিন্তু নয়, বরং এই সফরে যেতে এই 61 জন শিক্ষার্থীর প্রত্যেককেই দিতে হয়েছে 5,95,000, অর্থাৎ সর্বসাকুল্যে প্রায় 6 লক্ষ টাকা। সায়েন্স, আর্টস এবং কমার্স বিভাগ মিলিয়ে নটর ডেম কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 3,000-এরও অধিক। তাদের মাঝে শুধু সেই আগ্রহী ছাত্ররা যাদের এই পরিমাণ টাকা দেওয়ার সামর্থ্য রয়েছে, কেবল সেই 61 জন নটর ডেমিয়ানই এই সুযোগটি গ্রহণ করতে পেরেছে। আর এই বিষয়টি নিয়েই মূলত দুইটি শিবিরে বিভক্ত হয়ে গেছে নেটিজেনরা। তাদের মাঝে একটি পক্ষ বলছেন, এত বেশি পরিমাণ অর্থ খরচ করে এমন কোনো স্টাডি ট্যুরে যাওয়া সম্পূর্ণরূপে মিনিংলেস, যেখানে একজন ছাত্র তার সব ধরনের বন্ধুকে নিয়ে যেতে পারে না। নটর ডেম এমন একটি প্রতিষ্ঠান যেখানে একজন রিক্সাওয়ালার সন্তান থেকে শুরু করে বিরাট বিরাট সব সেলিব্রিটি কিংবা রাজনৈতিক মহারথীদের সন্তানেরাও পড়ালেখা করে থাকেন। তেমনই একটি প্রতিষ্ঠান 6 লক্ষ টাকার বিনিময়ে শিক্ষা সফরের এই সুযোগ দরিদ্র শিক্ষার্থীদের প্রতি এক ধরনের প্রহসন বলেও মনে করছেন অনেকেই। তবে আরেকটি পক্ষের দাবি, আমেরিকা ট্যুরের পেছনে এই পরিমাণ টাকা কোনো ব্যাপারই নাকি নয়। তার চাইতে বরং এই 6 লক্ষ টাকা তাদের আগামী জীবনের জন্য একটি ইনভেস্টমেন্টের মতো। কারণ প্রাতিষ্ঠানিক উদ্যোগে এমন আমেরিকা ট্যুরের বদৌলতেই বহির্বিশ্বে উচ্চশিক্ষা আর হাই স্যালারির নানা চাকুরি এই 61 জনের জন্য আগামী সময়ে অনেকটাই সহজলভ্য হয়ে যাবে। বিশেষ করে বর্তমানে বাংলাদেশের যেই সব শিক্ষার্থী মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা অর্জনে ব্যস্ত, তারা নটর ডেমের এই উদ্যোগটিকে দারুণ সাধুবাদ জানাচ্ছেন। বিশেষ করে যারা ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে আমেরিকাতে পড়তে গেছেন, তাদের অনেকের যাতায়াতের প্লেন ভাড়াতেই নাকি খরচ হয়ে যায় প্রায় এমন পরিমাণ টাকা। তাই কলেজ কর্তৃপক্ষ এখানে যেই টাকাটি নিচ্ছে, সেটি এমন একটি প্রেস্টিজিয়াস মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যুরের খরচের খুব সামান্য অংশ বলে মনে করছেন তারা। এর পাশাপাশি কলেজ কর্তৃপক্ষ নিজ উদ্যোগেই কিন্তু শিক্ষার্থীদের জন্য মার্কিন ভিসার ব্যবস্থা করে দিয়েছে। লক্ষ কোটি টাকা খরচ করেও যে মার্কিন ভিসা অনেক সময় অনেক প্রভাবশালী ব্যক্তিও ম্যানেজ করতে পারেন না। নটর ডেম কলেজের ইংরেজি বিভাগের লেকচারার আসিফ মুহাইমিনের একটি পোস্ট থেকে জানতে পারা যায় এই ট্যুরের বিস্তারিত। আমেরিকার আয়ারল্যান্ডে, বাফেলো এবং নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদেরকে নিয়ে তারা ভ্রমণ করে বেড়াবেন। তবে এই ট্যুরটিতে শিক্ষার্থী এবং শিক্ষক সকলের জন্যই কিন্তু একটি বড় অনুপ্রেরণার জায়গা হয়ে দাঁড়িয়েছে। কলেজের অধ্যক্ষ ডক্টর ফাদার হেমন্ত পিউস রাজারিয়াও সিএসসি, কলেজের মূল কর্ণধার, নিজেই যখন একটি ট্যুরে শিক্ষার্থীদের এমন সফর সঙ্গী হয়ে যান, তখন তা শিক্ষার্থীদের এক্সাইটমেন্টের পারদ বহু মাত্রায় বাড়িয়ে দেয় নিশ্চয়ই। জানা যাচ্ছে, কেবল উচ্চবিত্ত পরিবারই নয়, বেশ কয়েকটি মধ্যবিত্ত পরিবারের বাবা মাও সন্তানের জন্য এমন একটি ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি ব্যবস্থা করে দিতে এই টাকার ব্যবস্থা করে দিয়েছেন। সন্তানের একটি সুন্দর ভবিষ্যতের আশায় বাবা মা ঠিক কতটা নিবেদিত প্রাণ হতে পারেন, এই ঘটনাটি ঠিক তেমনই একটি দৃষ্টান্ত। মূলত বাংলাদেশের শিক্ষাঙ্গনে নটর ডেম কলেজ বরাবরই খুব গৌরবোজ্জ্বল একটি নাম। ভর্তি পরীক্ষার মৌসুমে একের পর এক ধামাকা দেখায় এই প্রতিষ্ঠান। বুয়েট, কুয়েট আর চুয়েট থেকে শুরু করে দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেরিট লিস্টে সিংহভাগ স্থান এই কলেজের ছাত্ররাই দখল করে থাকে প্রতি বছর। এই সাফল্যের পেছনে কেবল ছাত্রদের অক্লান্ত পরিশ্রমই কিন্তু নয়, তার চাইতেও বেশি কাজ করেন ডেমিয়ানদের স্বপ্ন বোনার কারিগর একদল নিবেদিত প্রাণ শিক্ষক। নটর ডেমের মূল কারিশমা মূলত তাদের পাঠদানের প্রক্রিয়াতেই। এই কলেজের শিক্ষকেরা এতই আন্তরিক থাকেন যে কলেজের অধিকাংশ ছাত্রেরই বাড়তি কোনো কোচিং লাগে না কখনোই। বাড়তি কোচিং মানে সময় এবং এনার্জির অপচয়, তার সঙ্গে বাড়তি অর্থেরও খরচ হওয়া। প্রতিদিন কলেজ এবং কোচিংয়ে দৌড়ে ক্লান্ত হবার পর বাড়ি কিংবা হোস্টেল রুমে বসে পড়াগুলোকে নিয়ে নিজের নিবিড় চর্চার কাজটা তাই করতে পারে না অনেকেই।
আর শিক্ষার্থীদের এই বদভ্যাস থেকেই বের করে আনে নটরডেম। শিক্ষকেরা কলেজে এতই ভালো পড়িয়ে দেন যে কোনো টপিক নিয়ে মনের মতো কনফিউশন থাক না কেন সবকিছুই এই ডেমিয়ানরা কলেজের ভেতরেই মিটিয়ে ফেলে। প্রতি ক্লাসের জন্য বরাদ্দ প্রায় 40 মিনিটের মতো সময়। তবে পরবর্তী ক্লাসের আগে মিনিট 5 ব্রেকটাও নষ্ট করেন না শিক্ষকেরা। 5 মিনিটের জন্য বিশ্রাম নেওয়ার চেয়ে ছাত্রদের মনের সব কৌতূহল মিটিয়ে যেতেই পছন্দ করেন তারা। কলেজটির পড়ানো হয় যেমন মানসম্মত, তেমনি এই কলেজের পরীক্ষাগুলো হয় চরম মাত্রার তুখর বুদ্ধির খেলা। দেশের অন্যান্য কলেজের চেয়ে তাই নটরডেমের কুইজ অথবা টার্ম পরীক্ষার প্রশ্ন তাই অনেকখানি আলাদা। প্রতি সপ্তাহে নিয়মমাফিক 2টি কুইজ হয়, সেই কুইজ আবার 30 মিনিটে পুরো 100 নম্বরের পরীক্ষা। খুব সহজেই উত্তর করা যায় না এই কুইজের প্রশ্নগুলোর। সঠিক উত্তর করতে গিয়ে বেশ ভালোই ব্রেনস্টর্মিং করতে হয় ক্রিম শার্ট পরিহিত স্বপ্নবাজ এই ডেমিয়ানদের। কুইজগুলো হয় এক বিশেষ ধরনের নিয়মে। একটি কাগজেই সব প্রশ্ন লেখা থাকে আর সেই কাগজেই সব উত্তর লিখতে হয়। কোনো ধরনের বাড়তি কাগজ নেবার সুযোগ থাকে না কখনোই। আর অল্প সময়ে এত স্বল্প কাগজে এত বেশি নম্বরের পরীক্ষা দেবার চর্চাটা দেশের বড় বড় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সাথে দারুণভাবে পরিচয় করিয়ে দেয় ছাত্রদের। টেক্সট বুকের বাইরে কোনো গাইডবুক অথবা শিটের অ্যাক্সেস নেই নটরডেমে। গণিত কিংবা বিজ্ঞানের প্রবলেম সলিউশনের চেয়ে থিওরি বুঝিয়ে ছাত্রদের বেসিক স্ট্রং করতেই গুরুত্ব দিয়ে থাকেন শিক্ষকেরা। যেন বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্নে কঠিন জটিল যত নতুন সমস্যায় আসুক না কেন, ছাত্ররা যেন নিজেদের বেসিককে কাজে লাগিয়ে সেই প্রশ্নগুলো সব সমাধান করতে পারে। বোঝাই যাচ্ছে নিজেদের কোয়ালিটি সুরক্ষার্থে ঠিক কতটা আপোষহীন এই কলেজ। আর সেই কারণে এই সাধারণ শিক্ষা সফরের ক্ষেত্রেও এমন বিরাট রকমের চমক দেখালো প্রতিষ্ঠানটি। তবে কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা কিন্তু এই ট্যুরের বিভিন্ন খবর শেয়ার করে মজাও করেছেন ফেসবুকে। অনেকেই তারা বলছেন, কলেজ থেকে যখন বেরিয়ে এসেছি আমরা তখনই এমন একটি সুযোগ নিয়ে হাজির হয়েছেন অথরিটি। কি বা ক্ষতি হতো যদি আমরা ছাত্র থাকা অবস্থাতেই এমন একটি চমৎকার ট্যুরের ব্যবস্থা করতেন টিচাররা। তবে এক্স নটরডিয়ামরাই শুধু নয়, দেশের অন্যান্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই ট্যুরটি নিয়ে বেশ বিস্ময় প্রকাশ করেছে। তাদেরও অনেকের ইচ্ছা তাদের প্রতিষ্ঠান থেকেও এমন ধরনের সুযোগের ব্যবস্থা করা হোক। মূলত দেখা যায় বাংলাদেশের শিক্ষা সফরের ধারণাটি কক্সবাজার, সেন্ট মার্টিন কিংবা সাজেক, সিলেটের মাঝেই সীমাবদ্ধ থাকে সবসময়। সেখানে জ্ঞানার্জন যতটা হয় তার চাইতে বেশি ভ্রমণ আর মজাটাই হয় বেশি। কিন্তু নটরডেম কলেজের এই ট্যুর, যেখানে স্বয়ং অধ্যক্ষ মহোদয় নিজেই অ্যাকম্পানি করছেন, সেখানে যে মজার সঙ্গে সঙ্গে দারুণ পরিসরের নলেজ গেইনও করবে শিক্ষার্থীরা, তা কিন্তু বলার অপেক্ষায় রাখে না।